বলছি সঠিক মনে নাই, কিন্তু কাকা এই ঘটনা তো সবাই জানে। হ্যাঁ, কি কও? আচ্ছা বাবা, তোমরা এখন বাড়ি যাও। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পর্বের শুরুতে আমরা দেখি ভয়াবহ দৃশ্য। সালাউদ্দিনের বাবা কোনো এক অজানার কারণে ক্ষিপ্ত হয়ে তাকে লাঠি দিয়ে পেটাচ্ছে। পরিবারের বাকি সদস্যরা নির্বাক দর্শকের মতো দাঁড়িয়ে আছে। কিন্তু তখনই ঢাল হয়ে সামনে দাঁড়ায় সালাউদ্দিনের স্ত্রী আমেনা। তিনি নিজের হাতে শ্বশুরের লাঠি চেপে ধরেন। আমেনার এই সাহস দেখে বাবারা আরও রেগে যান। তিনি মনে করেন বড় বৌমা তার লাঠি ধরে পারিবারিক সম্মানের অমর্যাদা করেছে। কিন্তু আমিনায় একটাই কথা, অপরাধ না জেনে এভাবে সন্তানকে মারা অন্যায়। এরপরে শুরু হয় পরিবারের বিচার। আশিক সাহেবের অভিযোগ হলো ডালি বাড়ির বউ হয়ে মাঠে ঘাস কাটতে গিয়েছে। তার এতে সম্মানের মর্যাদা বড় হয় কলঙ্ক। গ্রামবাসী একথা জানতে পারলে তিনি আর গ্রামে মুখ দেখাতে পারবেন না। সালাউদ্দিন বারবার বোঝার চেষ্টা করেন যে তিনি অসুস্থ ছিলেন বলেই আমেনা তাকে সাহায্য করতে মাঠে গিয়েছিল। কিন্তু অহংকারে বাবা ও সুবিধাবাদী বড় ছোট ভাই আলাউদ্দিন কোনো কথা কানে ঢোকায় না। এই ছোট একটা ঘটনাকে কেন্দ্র করে সালাউদ্দিন আমেনাকে মূল বাড়ি থেকে বের করে দেওয়ার কামলার ঘরে থাকার নির্দেশ দেয়। এখান থেকে বোঝা যায় যে তারা কতটা অসহায়। নাটকের এই অংশে ফুটে ওঠে পরিবারের ভেতরে নোংরা রাজনীতি। সালাউদ্দিন বড় ভাই হয়েও তার কোনো সম্মান মর্যাদা নেই বাড়িতে। সালাউদ্দিন এবং তার মা ভেতরে ভেতরে অত্যন্ত খুশি। তারা চায় সালাউদ্দিন যেন আর কোনো দিনই এই বাড়িতে ফিরতে না পারে। শুধু তাই নয়, তারা পরিকল্পনা করে যে আমেনা ঘাস কাটার খবর পুরো গ্রামে ছড়িয়ে দেবে, যাতে সালাউদ্দিনের বাবা লজ্জায় আর কঠোর হন। একজন মা হয়ে নিজের ছেলের প্রতি এই বৈষম্য দর্শকদের ভাবিয়ে তোলে। বাড়ির ছোট ছেলে মঈনুদ্দিন তার স্ত্রী আমেনা মিম এই অন্যায়ের বিরুদ্ধে বলতে গেলে মিম স্পষ্টভাবে তার স্বামী মঈনকে বলে, বাড়ি বড়দের কুমন্ত্রণাতে বাবা এতটা হিংস্র হয়ে উঠেছিল। মঈন উচ্চশিক্ষিত হলেও পরিস্থিতির কাছে অসহায়। মিম যখন তাকে সত্যের পক্ষে কথা বলতে চায় তখন মঈনুদ্দিন তাকে থামিয়ে দেয়। এখান থেকে বোঝা যায় সত্য বলে এ কথাটা এই বাড়িতে কতটা কঠিন। আমেনার চরিত্রে এই নাটকে ধৈর্যের প্রতীক। সালাউদ্দিনের পিঠের আঘাতের চিহ্ন যখন তিনি ওষুধ লাগিয়ে দিচ্ছিলেন তখন দৃশ্যটি ছিল অত্যন্ত আবেগপ্রবণ। সালাউদ্দিন অসহায় হয়ে বাড়ির ছেড়ে চলে যেতে চাইলে আমেনা তাকে বাধা দেন। তিনি বিশ্বাস করেন আল্লাহ একদিন না একদিন বাবার ভুল ভাঙাবেন। রাতের অন্ধকারে আমেনা সে কান্না ভেজা মোনাজাত প্রমাণ করে যে তিনি কতটা ভেঙে পড়েছিলেন, তবুও সত্যের পথ ছাড়েননি। পর্বের শেষের দিকে আমরা দেখি সালাউদ্দিন এবং আমেনা শেষ পর্যন্ত আত্মসম্মান নিয়ে থাকার সিদ্ধান্ত নেন। বাবা যখন আবারও তাদের অপমান করেন তখন ছোট বৌমা মিম গর্জে উঠে। তিনি তার শ্বশুরকে সোজাসুজি জানিয়ে দেয় তার বাবা মা তাকে অন্যায়ের প্রতিবাদ করতে শিখিয়েছেন। সত্য কখনো মিথ্যা হয় না। অপমান। সালাউদ্দিন এবং আমেনা যখন চোখের জল মুছতে মুছতে বাড়ি থেকে বের হয়ে যান তখন বাবা আশিক সাহেব চোখের এক মুহূর্তের জন্য অপরাধের বোধ দেখা যায়নি। তিনি তার অহংকার তখনও আকাশ চুম্বে। সত্যের মৃত্যু নেই নাটকের এই পর্বটি আমাদের শেখায় পরিবারের সম্মান শুধু নাম আর বংশ মর্যাদা না, থাকা ভালোবাসা আর সহমর্মিতা। সালাউদ্দিন আমেনা এই ত্যাগ শেষ পর্যন্ত সফল হবে। বাবা কি আর ভুল বুঝতে পারবে তা জানতে হলে আমাদের পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। কমেন্টে আপনার মতামত জানান। পরবর্তী কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।